নমস্কার, আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী। আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জীবনে রোগ, ঋণ ও শত্রুতা। আমাদের জীবনে রোগ, ঋণ ও শত্রুতার বিচার করা হয় মূলত ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাবের অধিপতি যদি আমাদের জন্মকুণ্ডলিতে যে ভাবে গিয়ে অবস্থান করছে, সেই ভাবাধিপতি গ্রহ যদি কোনোরকমভাবে নিচস্থ হয় বা শত্রুক্ষেত্রস্থ হয় বা দুর্বল হয়, অন্য কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়, তবে ব্যক্তিটির জীবনে নানা রকমের শত্রুতা, রোগ, ঋণ ইত্যাদি লেগেই থাকবে। ঠিক একরকমভাবে আমাদের জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেভাবে গিয়ে অবস্থান করছে, সেই ভাবাধিপতি গ্রহ যদি স্বক্ষেত্রস্থ হয়, উচ্চস্থ হয় বা মিত্রক্ষেত্রস্থ হয় বা পীড়িত না হয়, তবে ব্যক্তিটি রোগ, ঋণ, শত্রুতা এলেও ব্যক্তিটি জীবনে সেই শত্রুতার সম্মুখীন হয়ে বিজয় লাভ করবে এবং ব্যক্তিটির জীবনে শত্রুতা, রোগ, ঋণ ইত্যাদি কম হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনে রোগ, ঋণ ও শত্রুতার বিচার কিভাবে করা হয়। মূলত আমাদের জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাবকে বিচার করে রোগ, ঋণ, শত্রুতার বিচার করা হয়। কোনো ব্যক্তির জন্ম যদি মেষ লগ্ন হয়, তবে ব্যক্তিটির রোগ, ঋণ ও শত্রুতার কারক গ্রহ হলো মূলত কন্যা রাশি। কন্যা রাশি ষষ্ঠভাবে পড়ছে, এই ভাবের অধিপতি গ্রহ হলো বুধ। এই বুধ যদি কোনোভাবে জন্মকুণ্ডলিতে কন্যা রাশির গ্রহে অবস্থান করে, তবে ব্যক্তিটির রোগ, ঋণ, শত্রুতা কম হবে এবং গ্রহ যেহেতু নিজ গৃহে অবস্থান করছে এবং উচ্চস্থে অবস্থান করছে, ঠিক একই রকমভাবে ষষ্ঠভাবে অধিপতি বুধ গ্রহ যদি কোনোভাবেই দেখা গেল যে মীন রাশিতে গিয়ে অবস্থান করছে এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যদি নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করে, মেষ রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করে, তবে ব্যক্তিটি নানা রকম রোগ, ঋণ ও শত্রুতার সম্মুখীন হবে, হেলথ সংক্রান্ত সমস্যায় ভুগবে এবং সার্ভিস পেতে নানা রকম সমস্যা হবে, দেনার দায়ে জর্জরিত হবে। আজ মূলত এইটুকু নিয়ে আলোচনা করলাম, ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানগুলোতে আরও অন্যান্য আলোচনা করব। আজ মূলত এইটুকুই। ধন্যবাদ, নমস্কার।